ডিসকাস অ্যাবাউট পোস্ট মেনোপজাল ব্লিডিং। এর মানে কি? এর মানে হচ্ছে যে যদি কোনো মহিলার 1 বছর মেন্স বন্ধ হওয়ার পরে আবার হঠাৎ করে ব্লিডিং শুরু হয়, ওটাকে আমরা পোস্ট মেনোপজাল ব্লিডিং বলি। এটা কি আশঙ্কার ব্যাপার? ইজ দেয়ার এনি প্রবলেম? শুড আই বি ওয়ারিড? ওয়েল, অতটা ওয়ারির ব্যাপার না, বিকজ 90% ক্ষেত্রে দ্য কজ ক্যান বি এনি আদার বিনাইন কজেস কিংবা ক্যান্সার নয়, কিন্তু 10% কেসেসে কখনো কখনো দেখা গেছে যে জরায়ুর ভেতরের যে লাইনিংটা, যেটাকে আমরা এন্ডোমেট্রিয়াম বা এন্ডোমেট্রিয়াল ক্যান্সার বলি, কিংবা জরায়ুর মুখটাকে যেটা আমরা সার্ভিক্স বলি, সেখান থেকে যদি সার্ভাইকাল ক্যান্সার হয় তাহলে আমাদের এই পোস্টমেনোপজাল ব্লিডিংও হতে পারে। বাট এটা অনলি ইন 10% অফ উইমেন। 90% ক্ষেত্রে cause of postmenopausal ব্লিডিংটা is generally benign or non-cancerous, মানে জরায়ুর ভেতরে যদি কোনো ছোট্ট গ্রেপের মতন, আঙুরের মতন একটা দানা হলো, যেটা আমরা পলিপ বলি, কিংবা যদি আপনি কোনো হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি খাচ্ছেন, কিংবা অন্য কোনো কারণের জন্য জরায়ুর লাইনিংটা একটু মোটা হয়ে গেছে, কিংবা যদি আমরা দেখছি কোনো ইনফেকশন হয়েছে, কোনো ইনজুরি হয়েছে, এই সব কারণেও আপনার ব্লিডিং হতে পারে। কিন্তু ওই যে 10% চান্স আছে যে এতে ক্যান্সার হতে পারে, তাই জন্য ইফ ইউ হ্যাভ পোস্টমেনোপজাল ব্লিডিং আপনাকে আপনার গাইনোকোলজিক্যাল অঙ্কোলজিস্ট, যিনি অঙ্কতে স্পেশালিস্ট, ওনার কাছে যেতে হয়, গিয়ে একবার চেক আপ করাতে হয়। চেক আপ করার পরে উনি একবার আপনাকে এক্সামিনেশন করবেন, দেখবেন যে নিচের থেকে কোনো কারণ আছে কি না। এবারে নিচে থেকে যদি কোনো কারণ না বুঝতে পারলেন, তারপরে আমরা একটা প্যাপ স্মিয়ার নিতে পারি, আমরা একটা আল্ট্রাসাউন্ড করে দেখতে হবে ভেতরের লাইনিংটা মোটা হয়ে গেছে কি না। আল্ট্রাসোনোগ্রামের রিপোর্টের উপর ডিপেন্ড করে, যদি একটা বিনাইন কজ কিংবা ক্যান্সার নেই, সেটা ওষুধের মাত্রায় ঠিক হয়ে গেল, কিংবা ওতে যদি কোনো অসুবিধে বেরোয়, যেহেতু এটা খুব তাড়াতাড়ি ধরা পড়ে গেছে, তাহলে আমরা সার্জারি করে ইমিডিয়েটলি পেশেন্টকে পুরো কিওর করে নিতে পারি। তাই জন্য রিমেম্বারিং হোয়াট ইজ দ্য সাইনস অ্যান্ড সিমটমস অফ এন্ডোমেট্রিয়াল ক্যান্সার কিংবা সার্ভাইকাল ক্যান্সার খুব ইম্পর্টেন্ট, অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট লক্ষণ অর সাইন ইজ মেনোপজের পরে আবার ব্লিডিং হওয়া। থ্যাংক ইউ।